এই ভবনটি হলো হসপিটাল 12 অক্টোবরের পুরনো ভবন। হসপিটাল 12 অক্টোবর মিন 12 অক্টোবর হসপিটাল। এই 12 অক্টোবর হসপিটাল মাদ্রিদের মধ্যে অনেক বড়সড় একটি হসপিটাল, দেখতেই পারছেন। সো এই হসপিটালের 3 থেকে 4টি ভবন খুবই পুরনো আর বাকিগুলো নতুন। সো আমরা আপনাদের এখন নতুনের যে সাইডটা আছে সেই সাইডটি দেখানোর চেষ্টা করছি। দেন আমরা এখন আছি সামনের দিকে। এই বড় হসপিটালটি সামনের থেকে যতটা না সুন্দর লাগে, পেছন থেকেও তার থেকে কম নয়। অনেক সুন্দর এবং অনেক বড়সড় একটি হসপিটাল এই হসপিটাল 12 অক্টোবরে। আমরা এখন ভিতরের দিকে চলে আসলাম। ভিতরের দিকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পরিবেশ, আর তাছাড়া শিক্ষণীয় অনেক কিছু আপনারা পেয়ে যাবেন এই প্লেসটিতে। যাই হোক, সো বাহিরের দিকটাতে আছে ইমার্জেন্সি যে সাইডটি আছে, উরজেন্সিয়াস। সো চলুন আমরা শুরু থেকে শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আছি স্পেনের রাজধানী মাদ্রিদের ঐতিহ্যবাহী অনেক পুরনো একটি হসপিটাল, যার নাম হসপিটাল 12 অক্টোবর। স্পেনের রাজধানী মাদ্রিদের মধ্যে বড় বড় কয়েকটি হসপিটাল আছে, যার মধ্যে অন্যতম ছিল মনক্লোয়া এবং এই হসপিটাল 12 অক্টোবরে। সো এই হসপিটাল 12 অক্টোবরে আমরা এই মুহূর্তে অবস্থান করছি, আর আমার ঠিক পাশে দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনটি হসপিটাল 12 অক্টোবরে মেট্রো স্টেশন। এই হসপিটাল এরিয়ায় আপনাদের আসতে হলে আপনারা বাসেও আসতে পারবেন, তাছাড়া 3 নম্বর লাইন যে মেট্রো আছে সেই মেট্রোতে করেও আপনারা আসতে পারবেন এই হসপিটাল 12 অক্টোবর। দেন আমরা মেট্রো স্টেশনটি থেকে বেরিয়ে খুব সুন্দর একটি পথ দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং আপনাদের নিয়ে যাব সেই হসপিটালের যে সাইডটি আছে, যে এরিয়াটি আছে সেই এরিয়াতে। সো গাইস, এই মুহূর্তে আমার সামনে যে বড়সড় যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি হসপিটাল 12 অক্টোবরেরই একটি অংশ এবং একটি ভবন। এরকম কয়েকটি ভবন আপনারা দেখতে পাবেন এই হসপিটাল 12 অক্টোবরে। হসপিটাল 12 অক্টোবরে আপনারা নতুন কয়েকটি ভবন দেখতে পাবেন, তার পাশাপাশি পুরনোগুলো তো আছেই। আমরা এখন আছি পুরনো যে ভবনগুলো আছে সেই সাইডটাতে। দেন গাইস, আমরা এই পুরনো হসপিটালের কিছুটা পরিবেশ আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। দেন আমরা এখন চলে যাচ্ছি নতুন যে এরিয়াটি আছে, নতুন যে ভবনগুলো আছে সেই দিকটা। দেন আমরা ঠিক ওই পাশটিতে ছিলাম। ওই পাশটিতে এই রোডটি দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং সামনের দিকে অগ্রসর হতে হতে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি নতুন যে ভবনগুলো আছে তার কিছুটা অংশ। এবং তার পাশেই পুরনো আরো কয়েকটি ভবন আছে, যার মধ্যে অন্যতম এই ভবনটি আমি আপনাদের মাঝে কিছুটা তুলে ধরছি। এই ভবনের পরিবেশটা খুবই সুন্দর। সো আমরা এই পুরনো ভবনটির পাশ দিয়ে আমরা আবার চলে যাচ্ছি নতুন যে ভবনগুলো আছে সেই ভবনগুলোর দিকে। এই পুরনো ভবনগুলো এখন সচরাচর তেমন একটা ব্যবহার করা হয় না, আর তাছাড়া কিছু কিছু ভবনের দিকে আমরা দেখেছিলাম কাজ চলছে বা এগুলো ভেঙে ফেলা হচ্ছে, কেননা নতুন ভবনগুলো যেহেতু রেডি। সো আমরা এখন নতুন ভবনের দিকে আছি। এটি হলো নতুন ভবনের পেছনের দিকটা। আমরা এখন এই পেছনের দিক থেকে সামনের দিকে অগ্রসর হব এবং ভিতরের দিকে আপনাদের নিয়ে এন্ট্রি নেব। অনেক সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর ফুল গাছ বা অনেক সুন্দর সুন্দর অনেক গাছই আমরা দেখতে পেয়েছিলাম এই প্লেসটি। হসপিটালের এই ভবনগুলো পেছন থেকে যতটা না বড় দেখায় তার থেকে বেশি বড় দেখায় সামনের দিক থেকে। সো আমরা এখন আছি সামনের দিকটাতে। সামনের দিক থেকে দেখতে পাচ্ছেন কতগুলো ভবন এই হসপিটালটির। সো এই হসপিটালের এই ভবনটিতে আমরা এখন এন্ট্রি নিব এবং আপনাদের ভিতরে কিছুটা পরিবেশ দেখানোর চেষ্টা করব।
দেন আমরা এই গেটটি দিয়ে ভিতরের দিকে এন্ট্রি নিচ্ছি এবং ভিতরের কিছুটা পরিবেশ আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দেন আমরা আছি ভিতরের দিকে অনেক সুন্দর একটি প্লেস আছে, আমি সেই প্লেসটিতে আপনাদের এখন নিয়ে যাচ্ছি। এই প্লেসটি অনেক সুন্দর একটি প্লেস এবং অনেক বড়সড় একটি প্লেস। এই প্লেসটিতে শিক্ষণীয় অনেক কিছুই আপনারা দেখতে পাবেন। সো এই প্লেসটি সত্যি দেখে খুবই ভালো লাগলো। হসপিটালের পরিবেশগুলো যদি এমন হয় তাহলে কার না ভালো লাগে। সো এই প্লেসগুলো কিছুটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দেন আমরা এই হসপিটালের ভিতর থেকে বাইরের দিকে আবারও চলে আসলাম। বাইরের দিকটা আমি আপনাদের মাঝে আরো কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। এই হসপিটাল এরিয়ায় এই হসপিটালটি ছাড়াও আপনারা কয়েকটি পার্ক দেখতে পাবেন, যার মধ্যে অন্যতম ছিল পার্কে মানসানার। আর সেই পার্কটি অলরেডি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছিলাম। আমার সেই ভিডিওগুলো যারা দেখেননি তাদের জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে রাখবো। সো সেদিক থেকে না হয় দেখে নেবেন। সো আমরা এই মুহূর্তে আমরা আছি ইমার্জেন্সি যেই ভবনটি আছে সেই ভবনের পেছনের দিকে। এই ভবনের ওপরেই ইমার্জেন্সি যে ল্যান্ডিং গুলো হয়ে থাকে হেলিকপ্টারের, সেই হেলিপ্যাড এই ভবনটির ওপরেই অবস্থিত। দেন এই হসপিটাল এরিয়া থেকে আমরা আজকের জন্য বিদায় নিচ্ছি। এই হসপিটাল এরিয়ায় আরো একটি সুন্দর পার্ক আছে এই হসপিটালের পাশেই। সেই পার্কটি আমি আপনাদের জন্য নেক্সটের একটি ব্লগে তুলে ধরার চেষ্টা করব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিতে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।